ভাই ওই দিন আমি একটা লাইভের মধ্যে বলছিলাম যে আমি মরার পরে আমার জামাইরে হাজব্যান্ড হিসেবে চাই। বেহেস্তে গেলে বলতো না যে মানে আল্লাহ যেটা চাইলে ওটাই পাবা। ভাই ওই ভিডিও কাইটটা নিয়ে ভাইরাল করছে। তো ওখানে মানুষে লিখছে যে হ্যাঁ তুমি যে আকামগুলো করো তুমি বেহেস্তে যাবা, তোমার বলছে কে বেহেস্তে যাবা। ভাই আমরা কোরআন শরীফে কি লেখা আছে যে আমরা মুসলমানরা যে যতই পাপ করি সকল পাপের হিসাব নিকাশ শেষে আমরা একবার হলেও বেহেস্তে যাব, তাই না? সব শাস্তি, কেউ তো আর পাপ মুক্ত না। যারা কমেন্ট করছিলেন আমার ওই ওটা কে যেন কোন পেজ কাটটা ভাইরাল করছে, ভিডিওটা দেখলাম আমার সামনে আসলে, যারা লিখছেন তুমি বেহেস্তে যাবে, তুমি বেহেস্তে যাবে, তখন বেহেস্তে যাবা। ভাই আপনি যাবেন? যাবেন তো সবাই, যারা মুসলমান সবাই যাবে। আমরা যারা বেশ দুযোগ বিশ্বাস করি, যারা মুসলিম, সব পাপের শাস্তি হওয়ার পরে মুসলিমরা একবার না একবার হলে বেহেস্তে যাবে, তাই না? তো কটাক্ষ করার কি আছে, মানে একটা চান্স পাইলে। আর এই ব্যাকতমিজগুলো, আমি একটা কথা বলতে পারি না লাইভের মধ্যে, আমার প্রত্যেকটা কথারে কাইটে কেটে নিয়ে নিয়ে ভাইরাল করবে, মানে আমি যেটাই বলি ওটাই নিয়ে কাইটা ভাইরাল করবে, এমন একটা যন্ত্রণার মধ্যে আসি আমি। জাহানারা বেগম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। তোমার লাইভে জয়েন করে কিন্তু কমেন্ট করতে পারি না, আমার খুব খারাপ লাগে। তোমাকে দেখলে মানুষের কথা কিছু যায় আসে না। তুমি কেউ কি তোমাকে সহযোগিতা করবে? তুমি যে পরিস্থিতিতে পড়ে আছো, অথচ মানুষ এটাকে নিয়ে যত রকমের রসালো কথাবার্তা বলে, অ্যাটাক করে তাদের ধর্ম হয়ে গেছে। যার যে অবস্থা সে বুঝে। প্রত্যেকটা ব্যাপার শুধু নিজেকে ডিল করতে হচ্ছে। আমি দোয়া করি আপু মন থেকে, আল্লাহ যেন তোমাকে ধৈর্য দেয়, আর তোমার এই ধৈর্যের ফল যেন আল্লাহ দেয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই ধরলা টিভি না ভরলা টিভি একটা আছে আপু, ওর নামে মামলা না করে ভুল করতে এবার বাংলাদেশে, তাই আমি আমার ম্যানেজারে দিয়ে ওর নামে একটা আইসিটি আইনে ওর একটা মামলা দিব ওর নামে। ও একটা নিউজ করছে আপু, মানে নিউজ তো ফেক, এত কোনো লাইসেন্সও নাই ওর, যে একটা সাংবাদিকত্ব কোনো লাইসেন্স নেই, তো জাস্ট ইউটিউবার সাংবাদিক এগুলো, বুঝছেন? ইউটিউব সাংবাদিক, মানে ইউটিউবে ভিডিও ছাড়ে আর ফেসবুকে সব ভিডিও ছাড়ে, এটা হচ্ছে ফেসবুক সাংবাদিক। ও একটা নিউজ করছে এরকম যে দায়ী স্বার্থে, পাবলিককে দেখানোর জন্য দায়ী স্বার্থে আমি নাকি আমার জামাইরে ব্যাংককে নিয়ে আসছি, এখন আর আমি পারতাছি না, এখন আমি লাইফ সাপোর্ট খুলে দিব। কিরকম বদমাইশের বদমাইশ চিন্তা করেন, ওটা থাপড়ায়া বুথ বানানো দরকার, ওটা দহিরাইন না পিডামো আমি, দাঁড়ান বাংলাদেশে যায়নি, আজকে দেখছি আমি, এটা আমার সামনে আসছে ভিডিওটা। ও দায়ী স্বার্থে মানুষ, দায়ী সারার জন্য মানুষ, পাবলিককে দেখানোর জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে। কত বড় ফাজিল চিন্তা করেন। বলে আমি নাকি আমার জামাই, দায়ী সারার জন্য আমার জামাইরে ব্যাংককে আসতি, দায়ী সারার জন্য মানুষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে মানে ব্যাংকক এরকম বার্মনঘাট হসপিটালের মতো একটা এক্সপেন্সিভ হসপিটালে নিয়ে আসে, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করে মানুষ দায়ী সারার জন্য। কিরকম ফাজিলের বাচ্চা চিন্তা করেন। মানে এই যে আমার মেজাজটা কেন খারাপ হয় বলেন, এই বদমাইশগুলোর জন্য আমার মেজাজটা খারাপ হয়। তারপর বলে এখন নাকি আমি লাইফ সাপোর্ট খুলে দিছি। এমন বদমাইশ। এই ধরলা টিভি একটা আছে, আমি ভুলে গেছিলাম, ওরে ধরবো আমি এবার, ধরলা টিভিতে ধরে নিয়ে আসবো আমি, দাঁড়ান।